হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে না সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজকে স্নানটা একটু দেরি করে করব। কেননা একটু কাজ আছে, সব কিছু পরিষ্কার করব, ঘরগুলো একটু ঝাড়া পোছা করব আর কি। সেজন্য ভাবছি একটু দেরি করে স্নান করব। আর ঘুম থেকে উঠলে আমি স্নান না করে পুজোটা না দিলেও ভালো লাগে না। তো কী করব, ভাবলাম থাক ওগুলো পরে করব, আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কাজকর্ম করব। তো লাগলে আবার স্নান করব, কোনো অসুবিধা নেই। তো পুজোটা দিয়ে নিলাম, স্নান করে পুজো দিয়ে তারপর অন্য কিছু পরিষ্কার করে ঘরগুলোতে অনেক মাকড়ের বাসা পড়ে যায় দুদিন গেলে। তারপরে ওই যে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে আসলাম রান্নার কাজে। তারপরে আরেকটু শরীরটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, কেননা ধুলো বালু অনেক থাকে তো ভালো লাগে না। ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসলাম রান্নার কাজে। এদিকে বরমশাই বলছে একটু বাইরে যাবে। তো কেননা আমাদের গাড়িটা আছে, যে ওই গাড়ির চাকাটা না কি হয়েছে, পাংচার মতন হয়ে গেছে, কিছু গজাল ঢুকেছে। তো ওই গাড়িটা নিয়ে যাবে ঠিক করতে, চাকাটা চেঞ্জ করতে হবে বলছিল। তো বলছে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো, আমি এদিকে বের হয়ে যাব। তো এদিকে দেখছি মটন এনেছে। তো মটনটাকে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম, আর এদিকে সবজিগুলো কেটে নিলাম। সবজি বলতে তো বেশি কিছু সবজি লাগবে না, পেঁয়াজ রসুন আদা আলু এগুলোই কাটবো। তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো রেখে তারপরে এই যে আমি অন্য যেগুলো বানাবো, আজকে ভাবছি ফ্রায়েড রাইস করব, আর মটন কষা করব, আর করব স্যালাড তো থাকবেই, আর করব পাঁপড় ভাজি, আর একটু ডালটাকে একটু ইসে করে বানাবো আর কি, ফ্রাই করে বানাবো ভেবেছি। কেন, ফ্রায়েড রাইসের সাথে তো এমনি নর্মাল ডাল খেতে ভালো লাগে না, একটু ঘন ডালটাই খেতে ভালো লাগে না। তাই জন্য ওইভাবেই বানাবো ভাবছি, একটু ঘন করে সে ডাল ফ্রাই করব। তো এদিকে মাংসটাকেও ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে পেঁয়াজ রসুন তো আমার কাটা হয়ে গেছে, তো এগুলো বাটিতে দিয়ে রেখে দিয়েছি, এগুলোকে একটু থেতো করে নেব। আর এদিকে ভাবছি মাংসটাকে একটু মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো ভালো করে যখন মাংসটা নরম হয়ে যাবে, তারপরে কড়াতে দিলে ভালো জলদি ফটাফট কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে আর কি। তো আমি প্রেসারে দিই না, এভাবে কড়াতে দিয়ে রান্না করি। প্রেসারে দিলে আমার ভালো লাগে না খেতে মাংসটা। তো আমি এইভাবে কড়াতে দিয়ে রান্না করি। তো ওই যে দেখো মাংসটাকে মেখে নিচ্ছি, এই পেঁয়াজ কুচিগুলোকে মাংসতে দিয়ে দিলাম, আর এদিকে মশলা যা লাগবে সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো এদিকে যে আদা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, নিয়ে তারপরে যে মাংসতে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু এখন মাংসটাকে একটু মেখে নেব। তো এইভাবে মেখে রেখে দিলে মাংসটা জলদি ফটাফট একটু কষানো হয়ে যায়। কেননা মাংসটা মেরিনেট করে রেখে দিলে নরম হয়ে যায় মাংসটা, আর কষানোটা ভালো হয় আর কি। তো আমি একটু জলদি করে করছি, কেননা বরমশাই বেরিয়ে যাবে। তো একটু গাড়িটা ধোয়াচ্ছিল, বাইরে আছে। তো আমি জলদি করে রান্নাটা বসিয়ে দিব। এই মাংসটাকে রেখে দিলাম মেখে। তো এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে একটু ফোড়নে একটু গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে ভালো করে যখন গরম হয়ে যাবে তখন মাংসটাকে দিয়ে দিব। তো আর এদিকে মেয়েকে স্নান করাবো, আরও অন্য কাজকর্ম আছে, এগুলো করব। তো ভাবছি মাংসটাকে বসিয়ে দিই, সিদ্ধ হতে থাক, আর আমি এদিকে অন্য যা কাজকর্ম আছে সেগুলো করে নেব। এই যে কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসটাকে ঢেলে দেব। যে মাংসটা তো আগে মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম কড়াতে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। তো ওইদিকে ছেলে বসে বসে টিভি দেখছে, তো মেয়ে ওর সাথে সাথে ঘোরাঘুরি করছে, কেননা একা ঘরে আর তো কেউ নেই কার সাথে খেলা করবে। তো দাদাভাই ওর সাথে বেশি খেলা করতে চায় না, কেননা ও তো ওর থেকে একটু বড়, সেই জন্য ও টিভি দেখবে, না হলে মোবাইল দেখবে ছেলে। ও তো মেয়ে তো মোবাইল এত দেখে না, ওই যে ওকে ওইভাবেই আমার সাথে সাথে ঘোরাঘুরি করে, আমি যেগুলো কাজকর্ম করি আমার সাথে বসে বসে ওগুলোই করতে চায়। তো এই যে দেখো মাংসটাকে আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু টাইম ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে মটনটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো
তো আমাদের ঘরে মটনটাই বেশি রান্না হয়, চিকেনটা কম রান্না হয়, কেননা শাশুড়ি মা চিকেন খায় না, তো এই জন্য মটনটাই বেশি রান্না করা হয়। কিন্তু আজকে চিকেনটা এত ভালো পাইনি বলে মটন এনেছে। শাশুড়ি মা তো ঘরে নেই, সেই জন্য আর কি কোনো অসুবিধা নেই, সেই জন্য আজকে মটন চিকেন আনেনি, মটনই এনেছে। নাহলে আমাদের বেশিরভাগ মটনই রান্না করা হয়। তো ওইদিকে দেখো বাসমতি চাল নিয়ে আসছি আমি, তো এই বাসমতি চালটা দিয়ে আজকে ফ্রায়েড রাইস বানাবো। তো এটাকে কেটে যে নিয়ে নিয়েছি, খুব সুন্দর ছিল, ভীষণ বড় বড় ছিল চালগুলো, বাসমতি রাইসটা ভালো লাগছিল দেখে চালটা। তো কত সময় চালগুলো এরকম বাজে থাকে, একটু ধোয়ার সময় ভেঙে যায়, কিন্তু এই চালটা না খুব ভালো ছিল, হাতে ধরছিলাম একদম ঝকঝক করছিল। তো এই যে দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে একটু টাইম ভিজিয়ে রেখে দেবো। তো ভিজিয়ে রেখে দিলে চালটার ভাতটাও ভালো হয়। তো এই যে ধোয়া হয়ে গেল আমার, ধুয়ে এখন একটু রেখে দেবো চালটাকে ভিজিয়ে। তা ওইদিকে আবার চালটা ধোয়ার পরে আমি একটু ছেঁকে ছাঁকনিতে রেখে দিয়েছি, তারপরে ভাতের ডেকটা বসিয়ে দিলাম, বসিয়ে আর এদিকে আমি সবজি ফ্রাইড রাইসের জন্য একটু গাজর আর বিন কেটে নেব। এই যে নিয়েছি, এগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে যে এখন ছুলছি। আর মেয়ে যে দেখছে আমাকে ছুলছি, তো ও বলছে ও ছুলবে, কিন্তু ও তো পারবে না, হাত কেটে যাবে, কিন্তু ও তো বুঝতে পারছে না, বুঝে না, অনেক ছোট তো সেই জন্য। তো আমাকে বলছে মা আমাকে দাও না, ও কাটবে, আমি ওকে দিচ্ছি না, সেই জন্য কান্না করছে। তো এই যে আমি সবজিগুলো সব কেটে নিলাম ফ্রায়েড রাইসের জন্য, বিন গাজর আর বেশি কিছু সবজি দেবো না, আর মটরশুঁটিও দেবো না, এভাবেই সিম্পলভাবেই বানাবো আর কি। তো অনেকে মটরশুঁটি ক্যাপসিকাম এগুলো দেয়, তো আমি ঘরে এগুলো নিয়েও তাই এই দিয়েই বানাবো, আর বেশি কিছু সবজি অ্যাড করবো না। ওই যে দেখো মেয়ে আমার সাথে সাথে এগুলো করছে, হাতটা কেটে যাবে বুঝতেই পারছে না, ওই যে টানাটানি করছে। আজকে প্রচুর গরমও পড়েছে না বন্ধুরা, বলো, আজকে ভীষণ গরম লাগছিল, তাই ফ্যান চালিয়ে চালিয়ে কাজ করছি। তো এদিকে যে ভাতের ডেকটা বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব, ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইসটা, এই যে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দেবো, কেননা বেশি সিদ্ধ হয়ে গেলেও ভাতটা ভেঙে যাবে। তো ছেলে আমাকে বলছিল মা আমার জন্য কিন্তু রেখে দিবে, সে এখন খাবো আবার রাত্রেও খাবো, কিন্তু আমি বলছি ঠিক আছে, আমি কিন্তু বেশি বানাইনি, এমনি ওর সাথে বলছিলাম আর কি। তো এই যে ও না ভীষণ ভালোবাসে, ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, পোলাও বলো, এগুলো খুবই প্রিয় আর কি। ও যদি কখনো বাইরে খেতে যায় রেস্টুরেন্টে, তো ওর তো বিরিয়ানি, আর কোনো কথা নেই। তো এদিকে দেখো কাজু আর কিশমিশ নেই ঘরে, সেজন্য দিইনি, তো সে এলাচি দারচিনিগুলো একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর কাজু কিশমিশটাকে একটু ফাটিয়ে রেখে দিয়েছি। তাই এদিকে দেখো আমার মটনটা যে বসিয়েছি কষানো হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিব। তো আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য ওই যে গাজর বিন কিশমিশ সবগুলো একটু ভেজে তুলে নেব, তারপরে ফ্রায়েড রাইসে দিয়ে একসাথে মিক্সড করে নামিয়ে নিব। সাথে নুনও দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিব, বেশি চিনি দিই না, কেননা আমার হাজব্যান্ডের সুগার আছে, তো সেই জন্য ও বেশি খেতে চায় না, একটু হালকা কখনো দিইও না, এরকম আর কি, ওর জন্য এক্সট্রা করে বানিয়ে দিই। তো আমাদেরটির জন্য একটু দিয়েছিলাম। এই যে দেখো ফ্রায়েড রাইসটা বানিয়েছি, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। তো এদিকে মটন কষাটাও আমার হয়ে গেল রেডি। তো এদিকে স্যালাডও রেডি করে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি, সব কিছু রেডি করে এই যে দেখো মেয়ে সব পাঁপড় ভেঙে ফেলেছে। তো ও যে একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম পাঁপড়গুলো, তো ওই প্লাস্টিক শুধুই নিয়ে ওই ভেঙে ফেলেছে পাঁপড়গুলো। তো এই যে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, বরমশাইকেও দিয়ে দিলাম খেতে, তো বসে গেছে খেতে। তো এই যে দেখো সব কিছু দিয়ে দিলাম, সবার